হ্যালো বন্ধুরা, আজকে মানে ব্লগ না, হঠাৎ করেই চলে আসলাম এরকমভাবে তোমাদের সাথে গল্প করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আর কোনো রকম রান্না বান্না কিংবা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। রান্না বান্না অবশ্যই করেছি, রান্না বান্না না করলে কি খাবো বলো। ঠিক আছে, বাইরের খাবার তো সেরকম একটা আমি খাই না আর পছন্দও করি না খুব। মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং কি আমি বাইরের খাবার একদমই পছন্দ করি না। আর যেটা বাইরে খেতে ভালো লাগে সেটা মনে হয় বাড়িতে রান্না করে খেতে আমি বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমার মোটিভ। তো সেজন্য আর বাইরের খাবার তো ভালো লাগছে না। আজকে ওয়েদারটা একটু কেমন মানে হয়ে আছে জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে। তারও কিছু রিজন ছিল, সেটা না হয় স্কিপ করলাম, সেটা পরে বলবো কোনো একদিন। তো আজকে রান্না কি করেছি বলো তো। আজকে রান্না করেছি হচ্ছে ভাত, আলু সেদ্ধ, নিম পাতা, মানে বেগুন ভাজা, আর হচ্ছে আলু সেদ্ধটা নিম পাতা দিয়ে মাখা হবে। আর হচ্ছে তোমার মাছের ঝোল করেছি, তোমার রুই মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, বরবটি দিয়ে রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে। তো আজকে এটাই রান্না, মানে হালকা পাতলা রান্না, সেটা আর দেখায়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয়নি, একটু গল্প করতে আসি। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমরা তো আমাকে দেখতে পাও, মানে এই অন লাইভ বলো কিংবা এই ক্যামেরার সামনে আমাকে দেখতে পাও, আমি তো তোমাদেরকে দেখতে পাই না, যারা আমাকে মানে অফুরন্ত ভালোবাসা দিয়ে যাচ্ছ এতদিন ধরে। ঠিক আছে, তো তাদেরকে আমি কাউকেই দেখতে পাই না, তোমাদের কমেন্টগুলো দেখতে পাই, তোমাদের ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট দেখতে পাই, সেটা দেখে ভীষণ মোটিভেটেড হই ভিডিও করার জন্য। বেশ কিছুদিন বিরতি নিয়েছিলাম ভিডিও থেকে, তার কিছু কারণ ছিল, সেগুলো পরে আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে কেন কী বৃত্তান্ত। সেগুলো পরে একদিন কোনো একটা ব্লগে, কোনো একটা ভিডিওতে বলে দেবো যে কেন বেশ কিছুদিন আমি ব্লগ ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো সেটা কিছু কারণবশত বন্ধ ছিল। কিছু কারণবশত বলতে দেখো, আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজের জন্য বন্ধ ছিল, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু কারণ নেই। আর বলো তোমাদের দিনকাল কেমন চলছে, কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আশা করছি তোমাদেরকে আগামী দিনে ভালো ভালো ভিডিও কনসেপ্ট আনবো, ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। চেষ্টায় আছি, শেখার তো কোনো শেষ নেই, শিখে যাচ্ছি, এখনও কন্টিনিউ শিখছি, অনেক কিছু শেখা বাকি আছে, এখনও অনেক কিছু জানি না ইউটিউব সম্বন্ধে, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে, কিন্তু যেটুকু জানি সেটুকু নিজের মতন করে জানার চেষ্টা করছি। আরও অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখছি। অবশ্যই তোমাদের সামনে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করব। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদেরকে বেশ কিছু কথা আমি শেয়ার করতে আসলাম। জানি না, আমি খুব পার্সোনালি একটা কথা বলি তোমাদের সাথে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং কি আমি জানো তো সারাদিনে খুব একটা বেশি টাইম পাই না যে স্ক্রোল করে করে ভিডিও দেখবো, সবার ভিডিও দেখবো, এই টাইমটা আমি পাই না। হ্যাঁ, টাইম দেখে যারা আমাকে সাপোর্ট করে, যারা বলে দিদিভাই তুমি একটু সাপোর্ট করো, তাদের ভিডিও দেখি, তাদেরকে গিয়ে কমেন্ট করি, তাদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। কখনও কারোর যদি কোনো অসুবিধা হয়, সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি যদি জেনে থাকি তার অসুবিধা সমস্যার কথা শুনে, যদি আমার মানে আমি জানি সেই বিষয়টা সলভ করতে পারবো, তাহলে আমি সেটাও সলভ করার চেষ্টা করি। সেটা মানে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখাই না কখনো। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখানোর বিষয় না, কাউকে হেল্প করছি এটা আবার দেখানোর কী আছে বলো। ঠিক আছে, মানুষ মাত্রই হতেই পারে, সমস্যায় পড়তেই পারে, আমিও পড়তে পারি, সেরকম আমাকেও কেউ না কেউ হেল্প করলো, এরকম হতেই থাকে। তো কিছু সংখ্যক মানুষ, মানে যারা আমার খুব কাছের সাবস্ক্রাইবার বলবো না, ফ্যামিলি মেম্বার, তো কিছু সংখ্যক মানুষ আমাকে কিছু জিনিস বললো, দেখালো, দেখলাম, তারপরে যে দেখছি যে আমারই কিছু কন্টেন্ট কেউ চুরি করছে, করে সে কন্টেন্ট তৈরি করছে। তো সেটা ভালো, সে চুরি করছে, চুরি করা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ঠিক আছে, আমি তো জানতেই পারতাম না, কারণ আমি ভিডিও দেখি না। যদি না আমাকে কেউ বলতো কিংবা লিঙ্ক পাঠাতো, আমি সত্যিই জানতে পারতাম না। তো সেক্ষেত্রে চুরি করছে, ঠিক আছে, এখানে তো আমার কিছু করার নেই, আর আমি করতে চাইও না এরকম কিছু যে ঠিক আছে চুরি করছে, চুরি করতে করতে জানো তো নিজের ভালো, মানে ভালো চুরি করছে যেমন, তেমন ভালো দিকটা নেওয়া উচিত। ঠিক আছে, তুমি শেখো, চুরি করার তো দরকার নেই, তুমি শেখো, জিজ্ঞাসা করো, ঠিক আছে। কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েট করে কষ্ট করে, একটা ভিডিও আমি পোস্ট করে দিলাম, তাতে ভিউজ চলে আসলো, হয় না এরকম। ভিডিওটা এডিট
এডিট করতে হয়, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয়, সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে হয়, তার থাম্বনেল রেডি করতে হয়, টাইটেল রেডি করতে হয়, তারপরে গিয়ে একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট হয়। তো যে করছে তারও অনেক কিছু মানে এফোর্ট থাকে এই ভিডিওটা, একটা ভিডিওর পেছনে 5 মিনিট 7 মিনিটের ভিডিও সবাই দেখে, কিন্তু তার পিছনে একটা এফোর্ট থাকে। তো আমার মনে হয় যারা এই কাজগুলো করে, এই চুরি বিদ্যাটা যারা করে, তারা নিজেরা খাটুক খেটে চ্যানেল দাঁড় করাক, তারা নিজেরা খাটুক খেটে নিজের কনসেপ্ট তৈরি করুক, সেটা মনে হয় বেটার হবে, সেটা মানুষ ভালোভাবে দেখবে। তুমি যদি আজকে আমার জিনিসটা চুরি করছো, কালকে আরেকজনেরটা চুরি করবে, এরকম করতে করতে না তুমি ওই চুরি বিদ্যাতেই চলবে, একটা টাইমে সেই চুরি বিদ্যাটা বন্ধ হয়ে যাবে, তাতে তুমিই সমস্যায় পড়বে। আমি তো আর পড়বো না, কারণ আমি তো চুরি করছি না, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। আমার মনে হয় যাকে বললাম সে নিশ্চয়ই বুঝতে পারবে, আর তার নিশ্চয়ই গায়ে লাগবে, তাতে আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, আমি মনে করি। তো তোমরা যারা আমাকে ভালোবাসছো তারা এইভাবে ভালোবেসে যাও, পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। কাল অবশ্যই দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। এরকম কথাবার্তা বলে না, ঠিক আছে? অবশ্যই রান্না বান্না ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন যা যা করি। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই। আজকে একটু বলার ছিল তাই বলে দিলাম। আজকে আর সেই রকম রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। যারা মিস করছো তারা কমেন্ট করবে কিন্তু কমেন্ট সেকশানে, যে আজকে তোমরা আমার ব্লগ মিস করেছো। তো চলো টাটা, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে।